শক্তিগড় এসেছি, এখানে ল্যাংচা ফেমাস। পৌঁছে গেছি আমরা ভাতা অরুণের আইসক্রিমের লেখা দেখাচ্ছে টোটাল 121 কিলোমিটার। জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি সিট। রাত দিয়েছে কিন্তু অনেক দাম। এখানে আবার দেখাচ্ছে ডাইরেক্ট 9:59। What is up my dear family, it's your fam girl here. I am back with another new vlog. Guys, এখন ঘড়িতে বাজে 8টা, আরে কত বাজিস, 8:45 বাজে। আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলায় ট্রেনে করে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর আমরা লাস্ট মোমেন্টে চেঞ্জ করে বলেছি যে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি হচ্ছে কাটোয়ায়। আবার ফার্স্ট আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের স্কুটিটাকে ঠিক করাতে হবে। কালকে যেহেতু আমাদের এখানে ভোট ছিল, তো কোথাও আমরা গাড়ির দোকান খোঁজা পাইনি। মানে আমরা কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া, মাকলা সব খুঁজে নিয়েছি, একটা গাড়ির দোকান পাইনি। তো এখন আমরা যাবো, আমাদের স্কুটির ব্রেকটা ধরছে না, ওটাকেও ঠিক করাবো। আর তারপর কখন পৌঁছাবো জানি না, কারণ ট্রেনে করে গেলে পরে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, কিন্তু স্কুটি করে যেতে যেতে 3-4 ঘন্টা লেগে যায়। সকাল রেডি হয়ে চলে এসেছি, সবকিছু গোছানো করছে। গিয়ে সারা দুনিয়া সব দোকান দেখে নিলাম, কোথাও কিচ্ছু খোলা নেই। ভাবছি বেরিয়ে যাবো, রাস্তায় ঠিক কিছু আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, চলো আর একটুখানি বাকি আছে ব্যাস, তারপরে পুরো রেডি হয়ে ফাইনালি বেরিয়ে তো পড়েছি। এবার আমার ঘর থেকে বেরিয়েছি, এখন আমাদের যেতে হচ্ছে প্রীতমদের বাড়িতে, কারণ জামা কাপড় কিছু ধরা হয়নি, অনেকটা বেশি লেট আর হেভি রোদ বাইরে। এই বাবা, লাল চাবিটা তো তুই নিয়ে আসছিস। তো গাইস ফাইনালি বেরিয়ে গেছি, কিন্তু এখন সব থেকে বেশি রাগ উঠছে যে বেরিয়ে যাবো এইটার কোনো ব্যাপার না, এখন আমাদের দোকান খুঁজতে হবে, তাই আমাদের পুরো এখন জিটি রোড ধরে যেতে হবে। আর এই দেখো কি সুন্দর, এই দেখো উঠে কি করেছে, দেখ সব লোম আর পায়ের দেখ কি সুন্দর, কিচ্ছু বোঝে না। আসলাম, চলো বেরিয়ে পড়েছি ফাইনালি। কটা বাজে? 6টায় বেরোনোর কথা, 9:30টার সময় বেরোচ্ছি। এখানে আবার দেখাচ্ছে ডাইরেক্ট 9:59। সারা সকাল থেকে ঘুরে প্রথম একটা দোকান খোলা পাইনি, ফাইনালি একটা দোকান খোলা। আর এখানে প্রথমে বলছিল যে করে দেবে না, কারণ লোক নেই, তারপর এখন বলছে করে তো দেবে। দোকান খোলা পেয়েছি, আর দেখো স্কুটু এখন এক পায়ে হয়ে গেছে, ওর একটা পা নেই। তো আমরা মোটামুটি বেরোবো, কারণ স্কুটি হয়ে গেছে ঠিক। ফাইনালি স্কুটিটা ঠিক হয়ে গেছে, আর এবার আমরা 10টা বাজে, এবার তেল ভরতে হবে। তো গাইস দেখো এখান থেকে ম্যাপ খুলে নিয়েছে, দেখাচ্ছে টোটাল 121 কিলোমিটার, বলছে তো 2 ঘন্টা 53 মিনিটে পৌঁছে যাবো। আর সার্চ করে নিয়েছি দাইহাট, এখন তো আমরা বাড়ির পাশেই 53 মিনিট দেখাচ্ছে, আমরা এত তো তাড়াতাড়ি পৌঁছাবো না। হার্ডিস যেতে যেতে আমাদের 3টে বাজবেই, 2:30-3টে বেশি। এখন 10:05 বাজে। কন্টিনিউ পুরো আমরা 60 কিলোমিটার রাইড করে চলে এসেছি, এখন আর সত্যি পাচ্ছি না, খুব জল দিতে পারছি। আর মেন যেটা, অনেক দিন যেহেতু মানে এখন আর মানে স্কুটি নিয়ে কোথাও হাসি না চালাই না, এতক্ষণ এক জায়গাটা না বসেও থাকতে পারছি না, মানে এখন কষ্ট হচ্ছে, মানে যে দূর ব্যাংক নামে একটু দাঁড়াই। সমস্যা হচ্ছে দেখো, এই যে এখন কাজ চলছে পুরো রাস্তায়, তার জন্য না মানে সাইডের ফুটপাতের দোকানগুলো সব উড়িয়ে দিয়েছে। দেখো রাস্তায় কোন রাস্তার ধারে কিচ্ছু দোকানপাট কিচ্ছু নেই। ফাইনালি দেখো ডাবের দোকান পেয়েছি, আর ও ডাব খাচ্ছে, একটা ডাব দিয়েছে কিন্তু অনেক দাম ডাবে। কোন বাইক চলছে ততক্ষণ বোঝা যাচ্ছিল না গরমটা, কিন্তু দাঁড়িয়েছি এখন হেভি গরম লাগছে, বল অনেক গরম লাগছে। ফাইনালি ডাব খেয়ে নিয়েছি, এবার আমরা আবার দাঁড়াবো হচ্ছে শক্তিগড়ে। আর এখন দাঁড়িয়েই থাকতে হবে, এখন যেতে পারবি না, সিটটা যা গরম। বাপরে এই সিট কি গরম, এনে বসবো কি করে আমরা। তো এখন এখানে অনেক ফটোস ক্লিক করেছি, আর আমরা এখন যাবো, চলো যাওয়া যাক। আমরা পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, 11:30 বাজে। জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি সিট, কারণ এত গরম, নালে আর বসতে পারতাম না। বাবা যেন ছ্যাঁকা খাচ্ছি, পুরো মনে হচ্ছে আগুন জ্বলছে সিট থেকে। এইখানে ডিম সেদ্ধটা রান্না করলে ভালো হতো, এক করে সিটে ডিম সেদ্ধ হয়ে যেত। এমনকি দেখলে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য, তো দাদাটা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ আমি ভিডিও বানাই। তো বলছে যে তাহলে কি নামে সার্চ করবো? প্রীতম বললো ফেসবুকে সার্চ করো, ফ্যাম গার্ল পেয়ে যাবে। এইবার ফেসবুকে সার্চ করে দাদাটা প্রীতমকে ফোনটা দিয়েছে, প্রীতম সার্চ করতে গিয়ে দেখো ওটা অলরেডি ফলো করা। এবার বলছে তুমি তো অলরেডি ফলো করো, বলছে হ্যাঁ মনে হয় দেখেছি। আমি দেখাচ্ছি এবার ভিডিও, বলছি ও আমি তো আগে দেখেছি ভিডিও। দেখতে দেখতে আমরা চলে এসেছি শক্তিগড়, আর এইখানে এবার শুরু হচ্ছে ল্যাংচা স্ট্রিট। শক্তিগড়ে ফেমাস, তাই প্রত্যেকটা দোকানে এই ল্যাংচা কুঠি, ল্যাংচা এই ওই প্রত্যেকটা দোকানের নামও মানে এরকম, ল্যাংচা ঘর, ল্যাংচা হাউস, এই ল্যাংচা হাউস আছে, ওই তো ল্যাংচা হাউস। চল একটা দাঁড়াই। কচুরিগুলোর হেভি টেস্ট। আমি তো কচুরি নিয়ে এসেছিলাম, আর দেখবে কি করেছে গিয়ে একা একা
তো করবো না, আমি শক্তিগড় এসেছি, এবার এখানে ল্যাংচা ফেমাস, তো এটা একবার ট্রাই করবো না। আমরা এখানে আসছি মানে ধরো বেশিরভাগ টাইমে ট্রেন দিয়ে এলাম, কখনো কখনো গাড়িতে এসেছি, যখন গাড়িতে এসে তখনই শক্তিগড়টা পড়ে, তো এই অনেকদিন পরে এসেছি, তো খাবো না, এটা হতেই পারে না। গিয়ে একা একা ল্যাংচাটা নিয়ে এসেছে, আমি করছিল যে আর কিরম আইসক্রিমের মতো করেছে ওর মাথাটা খেটে, মানে যেখানে দাঁড়াচ্ছি এরকম করে সিট ভেজাতে হচ্ছে, নাহলে পুরো ছ্যাঁকা লাগছে। তাড়াতাড়ি বসে পড়, নাহলে এটাও গরম হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট এখান থেকে, আর দিদি বাড়ির জন্য ল্যাংচা নিয়ে নিয়েছি, ভাবলাম একটু দই খাবো, ওই খাবো, একটা ল্যাংচা খেলাম, দুজনে মিলে পুরো পেট ভরে গেছে। পেটের শান্তি মানে মনের শান্তি, পেটের শান্তি হয়ে গেছে, এবার মনে কিছুতেই শান্তি পাচ্ছি না, জানো তো, কারণ হচ্ছে এতটা রোদ, এবার এই রোদের মধ্যে যাবো পুরো তো পুরো জ্বলেই যাবো মনে হচ্ছে। বাজে হচ্ছে 12:30, আমি বলছি 2:30 থেকে 3টের মধ্যে আমরা ঢুকবো। না গো, তারপর ডান দিকে সিধা চলে গেলাম তো দুর্গাপুরে। In 300 meters, at the roundabout, সবে তোমার এই ব্রিজটা পার করেছি, যেটাকে বলে বর্ধমান ব্রিজ, আর দেখতে পেয়েছি রাস্তা দেখি অরুণের আইসক্রিমের লেখা। এবার পেট তো ভর্তি ল্যাংচা খেয়ে, তাও বললাম ওই মিনি ব্লগে দেখানোর জন্য, আরও বললো চল অরুণ খাবো, মানে অরুণ খাবো না, অরুণের আইসক্রিম খাবো, এখন আইসক্রিম দিচ্ছে। এটা কোন জায়গা, এমন একটা জায়গায় এসে থামলাম, না কত পদ্ম ফুটে রয়েছে। যা একটা এনে দে, যা একটা এনে দে। কি করবো? আমাকে একটা এনে দে পদ্ম। পদ্ম এনে দেবো? হ্যাঁ। নিয়ে আয়। কেন তুই যা, জায়গা এনে দিলাম, তুই গিয়ে নিয়ে আয়। না খুব রোদ, চল, আমার জল তেষ্টা পেয়েছে, চল। জায়গাটা আই, দুদিকে খালি সবুজ আর সবুজ। আমার গলায় মরুভূমি হয়ে গেছে, কতগুলো আখের রসের গাড়ি দেখলাম, একটা তো দাঁড় করানো না, খুব বাজে। এখানে দাঁড়িয়েছিলাম তেল ভরতে, আবার কারণ ওখানে তো ফুল করিনি, ওই পেট্রোল পাম্পটার পছন্দ না, সেই জন্য 69 টাকার তেল ভরে নিয়েছে। আর মুখটা দেখো, পিঠ ব্যথা করছে, আমি আর পারছি না এটা টানতে। তো তুই আজকে এখানে রয়ে যা। প্রীতমের কোন একটা ফেভারিট লোকেশন, পৌঁছে গেছি আমরা ভাতার। প্রীতমের ফেভারিট জায়গা, যখনই আসে বলে কি এই রাস্তাটা দিয়ে যাবে, কেন আমি বুঝে পাই না ওটা। পৌঁছে গেছি আমরা ভাতারে, আর জানি না তবে মানে ভাতারে পৌঁছেছি। এখন আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, কাটোয়া এখনো 37 কিলোমিটার। গ্রামের রাস্তা সব থেকে ডেঞ্জারাস দিন, দেখো ছাগলটা এক্ষুনি উড়িয়ে দিচ্ছিলাম। বলেছিলাম আখের রসের সামনে, তো আখের রসের সামনে এসে দাঁড়িয়েছি, মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ, এত ধুলো খেতে খেতে এসেছি, পুরো মুখ চোখ পুরো ধুলোময় হয়ে গেছে। এই আখ দিয়ে বাড়ি মারছে, দেখো ও কাকু, দেখো তোমার আখ তুলে নিয়েছে, দেখো আখের রস খেয়ে বেরিয়ে তো গেছে, আর এখান থেকে এখনো আরো 20 কিলোমিটার। আর এই রাস্তাগুলোর মাঝখানে এমন এমন বাম্পার যেগুলো দেখা যাচ্ছে না, একটু আগে আমরা পড়েই যাচ্ছিলাম, তাও অনেক কষ্ট করে, মানে পড়িনি, প্রীতম ভালোভাবে গাড়ি চালিয়েছে, যার কারণে আমরা বেরিয়ে গেছি। এবার বাম্পার দেখা যায় না, সামনে এলে বয়ে যাচ্ছে, এরকম ফাঁকা রাস্তা জোরে চালাবে, আর যেই দেখবে মানে দেখতে পাবে না, মানে হুট করে সামনে দেখবে বাম্পার চলে এসছে, তখন ব্রেক মারলেও পড়ে যাবো, জোরে চালালেও পড়ে যাবো। এতক্ষণ পর আর 10 কিলোমিটার বাকি, আর কোন মানে কি ম্যাপ চালা কোথায় ঢুকিয়ে দিয়েছে আমাদের, কোন গ্রামের মধ্যে কোথায়, এবার বলছে যে এই গ্রামের রাস্তা আমি চালাবো। আমি ঠিক আছে চালা, আমি তো 140 কিলোমিটার চালিয়েই দিলাম, এই 10 কিলোমিটার তুই চালা। কি মজা পিছনে বসা। আর 3 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে, আর মোটামুটি লাস্ট 7-8 কিলোমিটার কিন্তু ওই চালালো, ওই বাম্পার আছে, আর ভালোই কিন্তু চালাচ্ছে। গাড়ি চালাতে পারি না, না মানে এইদিকে তো কখনো চালাসনি, আলাদা ব্যাপারে আমি চালাই। তোকে যদি এখন তাহলে পুলিশে ধরে কি করবি? লাইসেন্স আমি স্মার্টলি চালিয়ে চলে যাবো দাদা। মোটামুটি ওদের বাড়ির কাছে এসেছি, ওই নিয়ে এসেছে, তাহলে আমি তো উল্টো পাল্টা জায়গায় ঢুকিয়ে দিচ্ছিলাম। আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই ওদের জন্য, ছুটি নিয়ে নিয়েছি, ও এখনো চালাচ্ছে। আরে চ, তুই চিনিস এখান থেকে এত এসেছিস, ওই তো এবার সামনে গিয়ে নিজেই নিয়ে এসেছে পুরো বাড়ি অবধি, পুরো গলি টলি দিয়ে পুরো নিজে নিয়ে এসেছে। তো গাইজ এখন ঘড়িতে বাজে 3:30, আমি বললাম 3টে থেকে 3:30 লাগবে পাক্কা ওই টাইমিংয়ে। আমরা এখন চলে এসেছি স্ট্রিট বার্থডে ডেকোরেশন, যেটা তোমরা বিকেলবেলা ওর কেক কাটিং এগুলো সব দেখতে পারবে। আর এখন আপাতত আমরা ফ্রেশ হয়ে নিই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থাকবে চিরদিন।